প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে হাঁসকে কীভাবে কম খরচে পুষ্টিকর খাবার খাওয়াবেন। সবচাইতে কম খরচে হাঁসকে কী খাবার খাওয়াবেন সে খাবারগুলো আপনাদেরকে আমি দেখাবো। আমি কীভাবে হাঁসকে খাবার খাই। প্রথমে আমি যে ওষুধগুলো আছে এই ওষুধটা আমি কীভাবে দিই। এই খুদের ভাত, ধানের গুঁড়া, ওষুধ, পানি একত্রে সবগুলো মিশ্রিত করে আমি খাওয়াই। এই যে ওষুধগুলো আমি ঢেলে নিচ্ছি। ওষুধগুলো ঢেলে নিলাম। এই যে 1 কাপ ওষুধ নিলাম, নিয়ে আমি এই যে আমার মগ আছে এই পানির মগের মধ্যে আমি ওষুধগুলো গুলে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে খুদের ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি খুদের ভাত দিই মূলত ওষুধগুলো যেন সুন্দরভাবে হাঁসগুলো যেন খেতে পারে। যখনই আপনি ছোটোখাটো একটা খামার করবেন সে সময় আপনাকে এই ওষুধগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। তো ওষুধগুলো আমরা কী কী দিই, যেমন আপনারা এই যে ধানের গুঁড়া দিচ্ছি, আর ওষুধগুলো যেমন ক্যালসিয়াম, ভিটামিন এগুলো আমরা দিয়ে থাকি, এবং ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধের মধ্যে দিয়ে থাকি। আমি ধানের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে খুদের ভাতের মধ্যে ধানের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমরা যে ধানের গুঁড়ো দিচ্ছি, এই খুদের ভাতগুলো আমরা ধুয়ে নিই। আপনারা অবশ্যই ঠান্ডা করে এই খুদের ভাত খাবেন, মানে গরম খুদের ভাত খাওয়ানো যাবে না, হাঁসের সমস্যা দেখা দিবে আপনার। এর জন্য আপনারা এই খুদের ভাতগুলো যদি গরম বেশি থাকে, কম সময়ের মধ্যে যদি আপনি পরিবেশন করতে চান তাহলে ধুয়ে নেবেন। গরম খুদের ভাত খাওয়ানো যাবে না। এই যে ধানের গুঁড়ো আমরা পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন আমরা এই ধানের গুঁড়া আর খুদের ভাতগুলো একত্রে আমরা সুন্দরভাবে মিক্সড করে নেব। এভাবে খুদের ভাতের সাথে ধানের গুঁড়োগুলো মিক্সড করব। এই খুদের ভাত আর ধানের গুঁড়োগুলো একত্রে মিশ্রিত করে খাওয়ালে এই যে এর মধ্যে এই যে মাঝে মধ্যে মগ দিয়ে পানি দিয়ে দিবেন। এই ধানের গুঁড়ো আর খুদের ভাত সুন্দরভাবে একত্রে মিক্সড করে আমি খাওয়াই দিই হাঁসকে সুস্থ সবল রাখার জন্য। প্রতিনিয়ত আপনার খাবার তালিকায় বিভিন্ন রকমের খাবার রাখবেন। কম খরচে পুষ্টিকর খাবার যদি আপনি হাঁসকে খাওয়াতে পারেন এবং খরচটা যদি কম হয় সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে। এজন্য এই যে খুদের ভাত, বড় গাবলা, ছোট গাবলা, এই যে ছোট 2 গাবলা, মোট 3 গাবলা খুদের ভাত। এখানে খুদ লেগেছে আপনার 3 কেজি। এটি কম খরচে 3 কেজি খুদের দাম আপনার পাইকারি 33 টাকার থেকে 35 টাকার মধ্যে দাম থাকে। 3 × 3 = 90, 3 × 5 = 15, 100 থেকে 105 টাকার খাবার এখানে। আর গুঁড়ো এখানে 1 কেজি গুঁড়ো যায় 120 টাকার থেকে 30 টাকার মধ্যে আপনি 200 হাঁসকে খাওয়াতে পারবেন। 3 কেজি খুদ জাল দিলে অনেকগুলোই হয়। 3টা গাবলা যে আছে এই 3টা গাবলায় যতগুলো খুদ দেখতে পাচ্ছেন, 3 কেজি খুদ জাল দিলেই এতগুলো খুদের ভাত। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খাবার যখন দিবেন পুষ্টিকর খাবার যেন কম খরচে হয়, আর খাবার মেনুটা
মাঝে মধ্যে চেঞ্জ করবেন। আপনারা জানেন যে এক একটা খাবারে এক এক রকমের পুষ্টি থাকে, এই জন্যে খাবার মেনুটা মাঝে মধ্যে চেঞ্জ করবেন। এই যে এভাবে আমরা সুন্দরভাবে মেখে নিচ্ছি ওষুধ, ধানের গুঁড়া। আর ওষুধটা যদি আপনি খাওয়াতে চান, এই খুদের ভাত আর ধানের গুঁড়ার মধ্যে মিক্স করে দিলেই সবচাইতে ভালো হয়। প্রত্যেকটা হাঁসগুলো খেতে পারে আর ওষুধগুলো সুন্দরভাবে মিক্সড করা যায় এই ধানের গুঁড়া আর খুদের ভাতের সাথে। এর সাথে পানির সাথে ওষুধগুলো মিক্স করে দিলেন, কারণ বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখার মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হয়, ক্যালসিয়াম, ভিটামিন, এইগুলো ওষুধগুলো সাধারণত খুদের ভাতের মধ্যে দিলেই ভালো হয়। আপনি পানির সাথে এই যে পটগুলো আছে পটে তো দিতে পারেন, তো খুদের ভাতের সাথে দিলে সবগুলোই সুন্দরভাবে খেতে পারে। তো এভাবে আপনারা কম খরচে খাওয়াতে পারেন। খুদের ভাতের প্রচুর পরিমাণ পুষ্টি আছে খুদের ভাতেতে এবং ধানের গুঁড়াতেও। আমি এভাবে খাবার মেনুটা চেঞ্জ করে করে খাওয়াই। তো হাঁস খামারে সাধারণত কম খরচে ভালো খাবার খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, যেহেতু আমার আবদ্ধ খামার। তো এখন আমরা হাঁসকে খাবার দেব। চারদিকে দেখুন এইভাবে আপনারা এই খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এই সকল হাঁসগুলো সমানভাবে খেতে পারে। এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর খাবার পাত্রটা অবশ্যই বেশি হয়। এখন আমি এই যে হাঁসগুলোকে খাওয়ানোর জন্য এই যে ছেড়ে দিব। এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। এই যে আমি হাঁসকে খাবার দিলাম। এই প্রত্যেকটা হাঁসগুলো সুন্দরভাবে খেতে পারছে, কারণ আমি এই যে খাবার পাত্রগুলো বেশি দিয়েছি আর খুদের ভাত আর ধানের গুঁড়ো ওষুধ একসাথে মিক্স করে দিয়েছি। সবাই যে সুন্দরভাবে খেতে পারছে। খাবার পাত্র যদি আপনার কম হয় সেক্ষেত্রে হাঁসগুলো ঠিকভাবে খেতে পারে না, আর সমানভাবে যদি খেতে না পারে, হাঁসগুলো খেতে না পারে, সেক্ষেত্রে আপনার হাঁসগুলো ছোটো বড়ো হবে, কিছু হাঁসগুলো বড়ো হবে, কিছুগুলো ছোটো হবে। আর সমানভাবে যদি সুন্দরভাবে খেতে পারে সেক্ষেত্রে আপনার হাঁসগুলো একই রকমভাবে বেড়ে উঠবে। এই দেখুন আমার হাঁসগুলো নিমিশেই খাবারগুলো খেয়ে শেষ করে দিল। এভাবে আমি দৈনন্দিন দিনে খাবার মেনুটা কিছু কিছু পরিবর্তন করে থাকি। হাঁস গোসলের জন্য খুলে দেওয়া হচ্ছে। আমরা সবগুলো হাঁস এখন পানির মধ্যে নামবে। এই যে ছোট্ট একটা গেট আছে, এই গেট দিয়ে সকল হাঁসগুলো এই পানির মধ্যে নেমে যায় পরিবেশে ধরার জন্য।
সবগুলো হাঁসকে খাওয়ায় পানির মধ্যে ছেড়ে দিলাম। সারাটা দিন এভাবে এরা গোসল করবে, এখানেই থাকবে। যারা আমার এই চ্যানেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।